পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পথে বেশ বড় ধাপ পেরিয়ে গেছে ভারত। দেশটির কৌশলগত বাহিনীর কমান্ড এসএফসি গত 23 ডিসেম্বর তারিখে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র K4 এর সফল পরীক্ষা চালিয়েছে। বিশাখাপত্তনম উপকূলের কাছে পারমাণবিক সাবমেরিন INS ওরিঘাত থেকে পরীক্ষাটি চালানো হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেও বিশেষ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ক্ষেপণাস্ত্রটি প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করেছে কিনা তা বিস্তারিত বিশ্লেষণের পরই জানা যাবে। সাবমেরিন থেকে ছোড়ার মতো বিশেষ এই ক্ষেপণাস্ত্রগুলো পুরোপুরি কার্যকর কিনা তা বুঝতে সাধারণত বেশ কয়েকটি পরীক্ষার প্রয়োজন হয়। গত বছরেও INS ওরিঘাত থেকে ৩৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছিল। ভারতীয় কৌশলগত বাহিনীর কমান্ডের দ্বিতীয় এই পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনটি ২০২৪ সালের আগস্টে কমিশন করা হয়। ভূমি থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্রের চেয়ে সাবমেরিন থেকে ছোড়ার SLBM গুলোর গঠন ও নির্মাণশৈলী আলাদা। পানির নিচ থেকে উপরে উঠে আসার সময় ক্ষেপণাস্ত্রটিকে প্রায় 10 মিটার পর্যন্ত পানির চাপ সহ্য করতে হয়। তাই SLBM গুলো গঠনে আরো শক্তপোক্ত এবং ওজনে ভারী হয়। অগ্নি সিরিজের ভূমি থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় SLBM গুলো অনেক বেশি ভারী হয়। K4 হলো এসএফসির মোতায়েন করা সাবমেরিন থেকে ছোড়ার দ্বিতীয় সচল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আগেরটি ছিল 750 কিলোমিটার পাল্লার K15। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর তৈরি K15 প্রায় 1 টন ওজনের পারমাণবিক ওয়ারহেড নিয়ে উড়তে পারে। এটি ভারতের স্থল, আকাশ ও জলপথ থেকে পারমাণবিক হামলার সক্ষমতা পূর্ণ করতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু ক্ষেপণাস্ত্রটির সীমিত পাল্লার কারণে সাবমেরিনকে শত্রু দেশের উপকূলের কাছাকাছি যেতে হতো। এখন K4 এর মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের কৌশলগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। কঠিন জ্বালানি ব্যবহার করে ওড়ে K4। ক্ষেপণাস্ত্রটি 10 থেকে 12 মিটার লম্বা এবং 1.3 মিটার চওড়া। প্রায় 20 টন ওজনের এই অস্ত্র 2 টন পর্যন্ত ভারী ওয়ারহেড নিয়ে ছুটতে পারে। ওয়ারহেডটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে জটিল বাঁক নিতে সক্ষম। K5 নামে পরিচিত 12 মিটার লম্বা 5000 কিলোমিটার পাল্লার SLBM তৈরি করছে ভারত। K6 নামে একটি 5000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র DRDO তৈরি করছে বলে জানা গেছে। 3 স্তরের কঠিন জ্বালানিতে চলা K6 ক্ষেপণাস্ত্রটি K4 এবং K5 থেকে সম্পূর্ণ আলাদা হবে। 12 মিটারেরও বেশি লম্বা এবং 2 মিটারেরও বেশি চওড়া ক্ষেপণাস্ত্রটি একটি 3 টনের ওয়ারহেড নিয়ে ছুটবে। 6000 কিলোমিটার পাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি তৈরি হলে ভারতীয় সাবমেরিন নিজেদের উপকূলের কাছাকাছি সুরক্ষিত এলাকা থেকেই যা খুশি তাই করতে পারবে।